আমলের সময় কোথায়? দুনিয়া নিয়ে আমরা এত ব্যস্ত, এত দুশ্চিন্তা। হুজুর এত এত টাকা ঋণ, ব্যবসা করতে গিয়ে এত টাকা ধরা খেয়ে গিয়েছে, কত দুশ্চিন্তা মাথার মধ্যে। দুশ্চিন্তার চাপে নামাজই পড়ার সময় নাই, আমল তো দূরের কথা। দুশ্চিন্তার ঠেলায় নামাজ জোহর আসর কোন দিক দিয়ে চলে যায় বান্দা নিজেও বলতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুশ্চিন্তাগ্রস্ত যে সমস্ত মুমিন বান্দা রয়েছে তাদের জন্য সুন্দর প্রেসক্রিপশন করে গিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল তো ছিলেন এমবিবিএস ডাক্তার, মানুষের শরীরেরও চিকিৎসা করেছেন, মানুষের অন্তরেরও সুন্দর চিকিৎসা দিয়ে গিয়েছে। মানুষের রোগ দুইটা, বাহ্যিক শরীরের একটা রোগ, অন্তরের একটা রোগ আছে। শরীরের রোগ হলে যেমন শরীর অসুস্থ হয়ে যায়, অন্তরের রোগ হলে মানুষের কলব অসুস্থ হয়ে যায়। রাসূল যেভাবে মানুষের শরীরের ট্রিটমেন্ট দিয়েছেন, যে যখন তোমরা রাতে ঘুমাতে যাবে সূরা নাস পড়ো, সূরা ফালাক পড়ো, সূরা ফাতিহা পড়ে নিজের হাতে ফু দিয়ে সমস্ত শরীরে মাসাজ করো, দেখবা কোনো খারাপ অনিষ্ট তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এটা পড়ো, তোমার শরীরে ফু দাও, কোনো অনিষ্ট তোমাকে কষ্ট দিতে পারবে না, কোনো খারাপ তোমাকে অনিষ্ট দিতে পারবে না, বিরক্ত করতে পারবে না। বাহ্যিক চিকিৎসা দিয়েছেন রাসূল, অন্তরের চিকিৎসা দিয়েছেন। অন্তরের চিকিৎসা কি? তুমি দুশ্চিন্তাগ্রস্ত, কি চিকিৎসা? আবু দাউদ শরীফ খুলে দেখো, তোমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা দিয়ে গিয়েছেন। রাসূলের সাহাবায়ে কেরামরাও দুশ্চিন্তাগ্রস্ত ছিল। রাসূলের একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আল মসজিদা। একদিন রাসূল মসজিদে নববীতে প্রবেশ করলেন, নামাজের সময় না, নামাজের সময়ের বাইরে একটা সময় রাসূল মসজিদে প্রবেশ করেছে। ফাইজান হুয়া বিরাজুলিন মিনাল আনসার ইউকালু লাহু আবু উমামা। দেখলেন রাসূলের একজন সাহাবী, তার নাম হলো আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, মসজিদে বসে আছেন, চেহারা মলিন, দুশ্চিন্তাগ্রস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করছেন, ইয়া আবা উমামা মালি আরাকা জালিসান ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তিস সালাত। আবু উমামা, তোমার কি হলো? তুমি নামাজের সময় ছাড়া অন্য সময় মসজিদে বসে আছো, যাও কাজকর্ম করো, এখন তো নামাজের সময় না। নামাজের সময় নামাজ পড়বে, বাকি সময় জীবিকা নির্বাহ করবে। নামাজের সময় ছাড়া তুমি মসজিদে বসে আছো, মনে হয় তোমার কোনো সমস্যা হয়েছে। দেখেন সাহাবায়ে কেরাম দুশ্চিন্তাগ্রস্ত, মসজিদে চলে আসতো, আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ পাক তাদের সমস্ত দুশ্চিন্তা দূর করে দিত। সুবহানাল্লাহ। তাদের সমস্ত চাওয়া পাওয়া প্রার্থনার জায়গা ছিল মসজিদ, প্রার্থনার জায়গা ছিল মসজিদ। কতটা বিশ্বাস ছিল আল্লাহর প্রতি তাদের। আর আজকে আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস কম, মানুষের প্রতি বিশ্বাস বেশি। এই জন্য যারা অভাবী, আমাদের সমাজের ফকির মিসকিন, যারা অফিসিয়ালি ফকির মিসকিন, বাস্তবেই না, শুধু ট্রেড লাইসেন্স নিয়েছে ও ফকির, অভাবী, তাদের আল্লাহর প্রতি বিশ্বাস কম, মানুষের প্রতি বিশ্বাস বেশি। তারা সময় মতো 5 ওয়াক্ত নামাজও পড়ে না ভিক্ষার কারণে। যে সময় ভিক্ষা করব নামাজ পড়ে কি হবে? আল্লাহর কাছে চাই কম, মানুষের কাছে চাই বেশি। এই জন্য আমাদের সমাজের ফকির মিসকিনের অভাব জীবনেও শেষ হয় না। আবার যে কয় টাকা কামাই করে এটা খেয়েও মরতে পারে না, এটা রেখেই তাকে পরজগতে চলে যেতে হয়। কয়টা ফকির মিসকিন আছে সমাজে বলেন, যে মানুষের কাছে চায় কম, আল্লাহর কাছে চায় বেশি? সমাজে পাওয়াই মুশকিল হয়ে যাবে। এই জন্য বিশ্বাস আল্লাহর প্রতি আমাদের থাকতে হবে, মানুষের প্রতিও থাকবে, আল্লাহর প্রতি সবচাইতে বেশি বিশ্বাস, মানুষের প্রতি কম। তো সাহাবী বলছিলাম, উনি নামাজের সময় ছাড়া অন্য সময় মসজিদে বসে আছেন। রাসূল বলছেন, কি ব্যাপার, তুমি নামাজের সময় ছাড়া অন্য সময় মসজিদে বসে আছো? সাহাবী বলছেন, হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ। সাহাবাই ওই ব্যক্তি রাসূলকে বলছেন, ওগো আল্লাহর রাসূল, সীমাহীন দুশ্চিন্তা এবং ঋণের বোঝার কারণে এই অসময়ে মসজিদে বসে বসে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি। সীমাহীন দুশ্চিন্তা, ঋণের বোঝা, এত এত টাকা ঋণ, কি করব, বাহিরে ভালো লাগে না, মসজিদে আসলে একটু শান্তি পাই, এজন্য মসজিদে বসে আছে। সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ট্রিটমেন্ট করলেন, আফালা উআল্লিমুকা কালামান ইযা আনতা কুলতাহু আযহাবাল্লাহু আযজা ওয়া জাল্লা হাম্মাকা ওয়া কাযা আনকা দাইনাক। আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিব? আমার সাহাবী, তুমি তো দুশ্চিন্তাগ্রস্ত আছো, ঋণের বোঝা তোমার মাথার উপরে রয়েছে, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিব যে বাক্য পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবে এবং তোমার সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে? সুবহানাল্লাহ। সাহাবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বালাই আর কেন না, বলেন, আমাকে বলেন কি ট্রিটমেন্ট দিবেন, কি দোয়া, কি বাক্য পড়তে হবে যে বাক্য পড়লে আল্লাহ পাক আমার সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আসবাহতা, তুমি যখন সকাল করবে, ওয়াইদা আমসাইতা, অর্থাৎ সকালে একবার এই দোয়া পড়বে, ওয়াইদা আমসাইতা, সন্ধ্যায় একবার এই দোয়া পড়বে। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিক, রব্বুল আলামিন, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, মিনাল বুখলি ওয়াল জুবনি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, সমস্ত দুশ্চিন্তা, সমস্ত পেরেশানি থেকে আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, এবং আমি সমস্ত অক্ষমতা, সমস্ত ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি, আমার সমস্ত অক্ষমতা, সমস্ত অলসতা থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, আমি সমস্ত ভীরুতা এবং সমস্ত কার্পণ্য থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, আমি ঋণের বোঝা থেকে এবং মানুষের রোষানল থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। কত সুন্দর দোয়া! সকলেই বলি আমরা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সমস্ত ঋণের বোঝা থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি, মানুষের রোষানল থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তারপরে বলছেন, আবু উমামা, যিনি এই রুগী, ভিকটিম, উনি বলছেন, আমি কয়েকদিন এই দোয়া পড়েছি, আল্লাহ পাক আমার সমস্ত দুশ্চিন্তা এবং আমার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ।